নয়, নবীর কথা। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, সুতরাং নবীর ওয়ারিসকে তুমি দেখো না, তার কথা শোনো না, তার মানে শোনো তুমি নবীর জামানায় থাকলেও নবীকে তুমি বিশ্বাস করতে না। এটা উলামায়ে কেরামের জামানা। এটা কাদের জামানা বলেন? এটা কাদের জামানা? উলামায়ে কেরামের জামানা। আফগানিস্তানের মধ্যখানে যারা যুদ্ধ করেছে এরা জানেন কারা? এক একজন মুফাসসির, এক একজন মুহাদ্দিস, এক একজন মাদ্রাসার বড় বড় আলেম। খবর নাই আমাদের। সিরিয়ার মধ্যখানে এখন যিনি নেতৃত্ব দিয়েছেন তাকে বলা হইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বলেন না সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? এই জামানা উলামায়ে কেরামের জামানা, অন্য কারো জামানা নয়। আল্লাহর প্রিয় বান্দা, বুঝার জন্য বলতেছি, আমাদের এই দেশের মধ্যখানে শান্তিপ্রিয় একটি দল ছিল তাবলীগে জামাত। কি বলেন? কোনো অশান্তি ছিল না। যেই বিষয়গুলো নিয়ে সমস্যা হয়েছে উলামায়ে কেরাম বিষয়গুলো কি স্পষ্ট করেছেন। স্পষ্ট করার পরেও টঙ্গীর ময়দানে আমরা যেই দৃশ্য দেখতে পেলাম, এই দৃশ্য যদি চলতে থাকে শয়তান তো আমাদের দেখে হাসবে না রাগ করবে? কি বলেন? হাসবে না কাঁদবে? হাসবে। আমার কাজ হলো আল্লাহর দিকে আহ্বান করা। মুসলমানের উপর 6টা হকের কথা বললাম। একটা হক কি আছে? ওরে ধইরা পিটাও, ধইরা মারো, চাপাটে দিয়া কোবাও, ছুরি দিয়া পার দাও। কেউ কেউ জবানবন্দি এভাবে দিতেছে, গলার মধ্যখানি ছুরে ধইরা বলতেছে, বল আচ্ছা আমাদের আমির বল। ভাই আমি ব্যবসায়ী, আমি এই মাঠের কাজ করি, আমি তো অন্য কোনো কাজ করি না, আমি মাঠের কাজের জন্য আসছি। এটা বলতে দেরি আমি হাত দিয়ে যা ধরলাম আমার বুকের ভিতরে 2টা পার দিয়ে দিল। এরে আল্লাহর বান্দা, এই দেশে যে উলামায়ে কেরাম আছে, যদি এর পরের দিন উলামায়ে কেরাম যদি শান্তি না চাইতো, পরের দিন যদি বলতো যে টঙ্গীর ময়দানে ধর 2-4-50,000 লাশ এমনি পড়ে যেত। আমরা নারায়ণগঞ্জ থেকে যাওয়া লাগতো না তো। গাজীপুরের মধ্যখানে যে উলামায়ে কেরাম আছে, এদের যতগুলো মাদ্রাসা আছে, যদি খালি একটা বলতো, মামুনুল হক সাহেব বলতো, অথবা আলেমদের মধ্যখানে কেউ বলতো ইস্তেমায় চলো আর ধরো, আপনারা কি মনে করেন পুলিশ বাহিনী ধরে রাখতে পারতো? লাশের পর লাশ পড়ে যেত। কিন্তু উলামায়ে কেরামের দেখেন, এরা শান্তি চায়। 3 জন মারা গেছে, এটা তো স্পষ্ট। আহত হয়েছে অনেক। কাদেরকে মারছো? কাকে মারছো? যার রক্ত তোমার জন্য হারাম। কি বুঝলা তুমি? দ্বীনের কি বুঝলা? কোরআনের কি বুঝলা? আল্লাহর বিধান কি বুঝলা? তুমি মানুষকে কি বুঝাইবা? আরে বাবা, তোমার ভিতরে তো এই ধৈর্য নাই, তুমি কিসের দাওয়াতি কাজ করবা? আল্লাহ শর্ত দিয়া দিলেন, ওয়া আমিলা সালিহা, নিজে নেক আমল করতে হবে। কি বলছেন? নিজে নেক আমল। শুধু দাওয়াত দিলে হবে না, দাওয়াতের পাশে পাশে নিজের আমল থাকতে হবে। দাওয়াতের পাশে যদি নিজের আমল যদি না থাকে, এতদিন যাই হয়েছে আলহামদুলিল্লাহ, যে যেখানে আমল করতেছে করুক, আমাদের কোনো বাধা ছিল না। কিন্তু তাদের এই কর্মকাণ্ড এখন আলোচনা যদি না করি, কিয়ামতের ময়দানে হয়তো বা জবাবদিহিতা করতে হবে। যেই লোকগুলো মারা গেছে, যারা ওইখানের মধ্যখানে এত দূর থেকে আসছে, কেন আসছে? আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য। তো তোমার উদ্দেশ্য যা, তাদের উদ্দেশ্য তা। আজকে তো সে এটার জন্য আইসা, আর কি ছেলে মেয়ে নাই, তার স্ত্রী নাই, তার পাড়া প্রতিবেশী বেশি নাই, তাহলে তাকে যে এইভাবে করে মেরে ফেললা, তুমি তাকে এইভাবে করে হত্যা করলা, তো তুমি কি করছো? করছোটা কি? এই কারণে আল্লাহর বান্দা, হক বাতিল চিনার উপায়, হক বাতিল চিনার উপায় আল্লাহ তাআলা আগেই আলোচনা করেছেন। ওদেরকে বলে যে তোমরা বিশৃঙ্খলা করিও না, ওরা বলে যে আমরা তো বিশৃঙ্খলা করি না, আমরা শান্তিকামী। এদের কথার সাথে আল্লাহর ওই আয়াতের সাথে মিল আছে। এরা বিশৃঙ্খলা করে, এরা মারামারি করে, আর এরা বলে আমরা শান্তিকামী।
স্পষ্ট, সব কিছু স্পষ্ট। যদি ভিডিও ফুটেজ গুলো না থাকতো হয়তোবা অনেককে বোঝানো যাইতো না কারা আইসা আক্রমণ করলো। আমি আমার বাড়িতে, আমি মসজিদে বসে আছি, আপনি বাইরে থেকে আইসা এখানে মারামারি হইতেছে, এটা কি দুই পক্ষের মারামারি? খবরগুলো পৌঁছায় দুই পক্ষের মারামারি। আরে ভাই আমি তো এখানে, আপনি ওইখান থেকে এখানে আসছেন, এটা দুই পক্ষের মারামারি নয়, এটা এক পক্ষের মাইর আর এক পক্ষে হয়তো বা প্রতিহত। যদি এইরকম হইতো, এখান থেকে বাইর হইয়া ওই মধ্যে গেছে, আপনি 3 গাঁও ব্রিজ থেকে মধ্যে আসছেন, এটা হলো দুই পক্ষের মারামারি। আমরা বুঝি না যে তা না। উপদেষ্টাদের সাথে, সার্জিদের সাথে, আসরাতের সাথে আলোচনা হয়েছে, ওরা বলছে আমরা সিদ্ধান্ত না দেওয়ার আগ পর্যন্ত আপনারা যায়েন না। ওলামায়ে কেরামের সাথে কাকরাইলে বৈশা মিটিং চলাকালীন ফোন আসছে যে মারামারি চলতেছে। কোন সময়? তাহাজ্জুদের ওয়াক্ত, যখন ওরা ঘুমাইতেছে। এটা কোন আচরণ? হক বাতিল চিনার উপায়। এই কারণে সব দিন না, সব মুসলমান না, ওদেরকে আগে চিহ্নিত করতে হবে কাজটা কি, করছেটা কি, করতেছে কি। এতদিন সুদখোর, ঘুষখোর, জালেম যারা ছিল, ওদের প্রত্যেকের সাথে এদের ছবিগুলো ভাইরাল। যারা জালেম ছিল, জালেমদের সাথে সুসম্পর্ক ছিল, ওই তখন তো ন্যায়ের পক্ষে দাঁড়ায় দুইটা কথা উঁচু আওয়াজে বলো নাই। এই কারণে আল্লাহর বান্দা, হক বাতিল চিনতে হবে, বুঝতে হবে। আমাদের এই দেশের উলামায়ে কেরাম, আপনারা বেয়াদবি মাফ কইরেন, বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব আব্দুল মালিক সাহেব, কি বলেন, নাম শুনছেন? নাম শুনছেন? পাকিস্তানের তকি উসমানের নাম শুনছেন? হযরতের কাছে আবেদন করছে সৌদি আরব থেকে যে একজন আলেম, ভালো একজন আলেম আমাদেরকে দেন। হুজুর বলছে ওই রকম না, আমার কাছে ভালো একটা ছেলে আছে যারে আমি কখনো তাহাজ্জুদ মিস হইতে দেখি নাই। উনি হলো বাংলাদেশের, উনি হলো পাকিস্তানের। ওনাদের পরিচয় আমি শুধু এতটুকুই বলতেছি, হযরত শুধু সাজেশন এতটুকু করলেন, আপনারা যদি দাওয়াত দেন তাহলে বাংলাদেশের আব্দুল মালিক সাহেবরে দাওয়াত দেন। এরা কোরআন হাদিস বুঝে না, এরা বুঝে না, এরা কি বলতে চায়। হযরত তার আলোচনার মধ্যখানে সাদ সাহেবের ব্যাপারে স্পষ্ট আলোচনা করছেন, স্পষ্ট আলোচনা করছেন। আল্লাহর বান্দা, বুঝা দরকার আমাদের উলামায়ে কেরাম কোন দিকে আমাদেরকে রাস্তা দেখায়, আমাদের ওই দিকে যাওয়া, ওই দিকে যাওয়া। সমস্যাটা কোন জায়গায় এটা বুঝতে হবে। জোর করে কাউকে আমি পছন্দ করলাম, আমি তার দিকে টানলাম, এটা হইল না ভাই। খেয়াল করতে হবে আসলে তার আমলগুলো গ্রহণযোগ্য কিনা, তারা আমলটা গ্রহণযোগ্য কিনা। শয়তানও তো ভালো আমল করত, ও কি খারাপ ছিল? ও তো ভালো আমল করত। আল্লাহর সামনে তার যুক্তি উপস্থাপন করছেন, আল্লাহ আমি নূরের তৈরি, আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। যুক্তি দাঁড়া করাইছে, যুক্তি তো ঠিক আছে, কিন্তু আল্লাহর কথা হলো আমার হুকুমের কাছে কোনো যুক্তি চলবে না। আমি সেজদা করার কথা বলছি, সেজদা করস নাই, তোর জিন্দেগীর সব আমল বরবাদ। এই উম্মত এক ছিল, ভাগ হয়ে গেল কেন? কি কারণে, কি জন্য? আর ভাগ হইল উলামায়ে কেরামের সাথে থাকতো তাহলে কোনো আফসোস থাকতো না। ভাগ হয়ে দেয়া উলামা বিদ্বেষী হয়ে গেছে। আরে উলামা বিদ্বেষী হয়ে হওয়া মানে কি? তুই নবীর দল থেকে দূরে সরে গেছো, কপাল পোড়া, নবীর দল থেকে দূরে সরে গেছো। খেয়াল করতে হবে। একটার আমি ওর চেহারার দিকে তাকাই, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, বলতে চাই না তাও বলি, একটার চেহারার মধ্যখানে নূর নাই। এক একটার কার্যকলাপ যা দেখা যাইতেছে। এই কারণে আল্লাহর বান্দা, সমস্ত উলামায়ে কেরাম সাতপন্থীদেরকে বাতিল বলে ঘোষণা করছেন। সেই ক্ষেত্রে আমরা কি বসে থাকবো? কি বলেন, আমরা কি বসে থাকবো? আমরাও এই পন্থীদেরকে কেউ গ্রহণ করব না। এতদিন আমি বলি নাই, কিন্তু আজকে এই ঘটনার পরে, ব্যাপারটা স্পষ্ট হওয়ার পরে, এখন যদি স্পষ্ট না করি, কিয়ামতের ময়দানে আমার জবাবদেহিতা হতে পারে।
এমন একটা ঘটনা ঘটে গেল জাতির মধ্যখানে, এটা স্পষ্ট করা দরকার ছিল। এই কারণে আল্লাহর বান্দা, ওদেরকে গ্রহণ করা যাবে। তাবলীগ আমরা করব, তাবলীগ মানে কি? মারামারি, রক্তাক্ত, হানাহানি, কাটাকাটি। এই কারণে আল্লাহর